হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নীলকান্তমণি চ্যানেল। আজ আমি দেখাবো কিভাবে ঘরে বসে খুব সহজেই বানিয়ে ফেলা যাবে চিকেন শর্মা। রেসিপিটা অনেক সিম্পল আর খেতে একদম রেস্টুরেন্ট স্টাইল। সো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে একটি বাটিতে নিয়ে নিব 2 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, কিছুটা স্বাদ মতো চিনি আর সামান্য পরিমাণে গুঁড়া দুধ। এবার সব ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা ভালো করে মিক্স করে নেব যাতে ডোটা সফট আর পারফেক্টলি হয়। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন তেল। এটা ডোটাকে আরো সফট আর স্মুথ করতে হেল্প করবে। এবার ডোটার মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব হালকা গরম পানি। পানিটা হবে একদম নর্মাল টেম্পারেচারের। একেবারে সব পানি দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে ডোটা আরো বেশি সফট করে মেখে নেব। ডোটা মেখে নেওয়ার পর হালকা তেল মিক্স করে রেখে দিচ্ছি যাতে ডোটা লেগে না যায় আর পারফেক্টলি ভাবে সফট থাকে। এবার একটা ঢাকনার সাহায্যে ডোটা কভার করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখুন 1 ঘন্টার পর ডোটা দেখতে খুবই সফট মনে হচ্ছে আর এটি দিয়ে আমরা শর্মা রুটি বানিয়ে নেব। এবার রুটিগুলো আমরা তাওয়াতে দিয়ে গরম করে নেব। এবার নিয়ে নিয়েছি শর্মার জন্য কিছু হাড় ছাড়া বুকের মাংস। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর সামান্য গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। চাইলে এখানে গুঁড়া দুধ ইউজ করা যায়, আমি অল্প পরিমাণে গুঁড়া দুধ ইউজ করেছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লেবুর রস। এবার সব ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি চিকেনগুলো ভেজে নিব। এর জন্য আমি একটি ফ্রাই প্যানে তেল গরম হতে দিচ্ছি। অল্প তাপে মাংসগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। মিয়োনিজটা আমি ঘরেই বানিয়েছি। আশা করি এই মিয়োনিজের রেসিপি নিয়ে অন্য একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এখন আমরা শর্মার রোলটা রেডি করব। একটা থালে আমরা রুটিটা নিয়ে নিব। এর উপর মিয়োনিজগুলো আমরা সুন্দর করে মিক্স করে নেব। এর উপর দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো। দেন দিয়ে দিব শসা আর পেঁয়াজ।
এখন আমাদের শর্মার জন্য রুটিটাকে রোল করে নিতে হবে আস্তে আস্তে। খুব সহজে বানিয়ে ফেললাম চিকেন শর্মা। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।